যারা ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করতে চাচ্ছেন তাদের অনেকেরই প্রশ্ন থাকে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করার জন্য আমাদেরকে কোন কোন কাগজপত্র বা কোন কোন তথ্যগুলো প্রয়োজন হতে পারে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করার জন্য প্রথমেই যে ডকুমেন্টসটি প্রস্তুত করতে হবে সেটি হচ্ছে ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, এই ট্রেড লাইসেন্সটি অবশ্যই কারখানার ঠিকানা অনুসারে কিন্তু করতে হবে। সুতরাং প্রথম কন্ডিশন হচ্ছে একটি ট্রেড লাইসেন্স প্রস্তুত করতে হবে কারখানার ঠিকানা অনুসারে। দ্বিতীয় যে ডকুমেন্টসটি প্রস্তুত করতে হবে সেটি হচ্ছে টিন সার্টিফিকেট। এক্ষেত্রে ওই প্রতিষ্ঠানটি যদি এক মালিকানাধীন প্রতিষ্ঠান হয়ে থাকে সেক্ষেত্রে মালিকের টিন সার্টিফিকেট হলেই যথেষ্ট। আর প্রতিষ্ঠানটি যদি আরজেএসসি কর্তৃক নিবন্ধিত হয়ে থাকে সেক্ষেত্রে ওই নিবন্ধিত প্রতিষ্ঠানের টিন সার্টিফিকেটের কপিটি লাগবে। এরপর তৃতীয় যে ডকুমেন্টসটি দিতে হবে সেটি হচ্ছে মালিকের জাতীয় পরিচয়পত্রের কপি, তার পাসপোর্ট সাইজের ছবি, তার টিন সার্টিফিকেটের কপি, তার মোবাইল নাম্বারের তথ্যটি দিতে হবে। এরপর চতুর্থ নম্বরে হচ্ছে প্রতিষ্ঠানটি যদি রেজিস্টার অফ জয়েন্ট স্টক কর্তৃক নিবন্ধিত হয়ে থাকে কেবলমাত্র তখনই ওই নিবন্ধনের সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনের কপি, মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের কপিটি দিতে হবে। আর প্রতিষ্ঠানটি যদি পার্টনারশিপ আইনে নিবন্ধিত হয়ে থাকে সেক্ষেত্রে ওই পার্টনারশিপের সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনের কপি, একই সাথে সেই পার্টনারশিপ এগ্রিমেন্টের কপিটি দিতে হবে। এর পরবর্তীতে পঞ্চম হচ্ছে প্রতিষ্ঠানের নামে যে ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট করা আছে সেই কারেন্ট অ্যাকাউন্টের ব্যাংক প্রত্যয়নপত্র বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের কপিটি প্রদান করতে হবে। এরপরে ষষ্ঠ নম্বরটি হচ্ছে কারখানাটি যেখানে অবস্থিত সেখানকার কারখানা বাড়ার চুক্তিপত্রের কপিটি প্রদান করতে হবে। এক্ষেত্রে কারখানাটি যদি মালিকের নিজস্ব হয়ে থাকে সেক্ষেত্রে ওই মালিকানার প্রমাণ হিসাবে নামজারির কপি এবং খাজনা রসিদ প্রদানের কপিটি প্রদান করতে হবে। এর পরবর্তীতে সপ্তম নম্বরটি হচ্ছে কারখানার ফায়ার সার্টিফিকেটের কপিটি প্রদান করতে হবে। এর পরবর্তীতে অষ্টম নম্বরটি হচ্ছে কারখানার যে ফ্যাক্টরি লাইসেন্স বা কারখানা লাইসেন্স আছে সেই কারখানা লাইসেন্সের কপিটি প্রদান করতে হবে। এর পরবর্তীতে নবম নম্বরটি হচ্ছে পরিবেশের ছাড়পত্র প্রদান করতে হবে। এক্ষেত্রে কিন্তু সব কারখানার জন্য কিন্তু পরিবেশের ছাড়পত্র প্রযোজ্য নয়। যে ক্ষেত্রে আপনাদের পরিবেশের ছাড়পত্র প্রযোজ্য সে সমস্ত কারখানার ক্ষেত্রে কিন্তু পরিবেশের ছাড়পত্রের কপিটি প্রদান করতে হবে। এর পরবর্তীতে দশম নম্বরটি হচ্ছে আপনার কারখানা থেকে যে ধরনের পণ্য উৎপাদন করা হবে ওই রিলেটেড পণ্যের চেম্বার্স অফ কমার্স থেকে মেম্বারশিপ সার্টিফিকেটটি দিতে হবে। একই সাথে 11 নম্বরটি হচ্ছে আপনাদের কারখানার ধরন অনুসারে হয় বিনিয়োগ বোর্ড থেকে নিবন্ধন নিতে হবে কিংবা বস্ত্র অধিদপ্তর থেকে ওই কারখানার একটি নিবন্ধন নিতে হবে, সেই কপিটি প্রদান করতে হবে। একই সাথে 12 নম্বরটি হচ্ছে আপনি যদি বিনিয়োগ বোর্ড থেকে নিবন্ধন করে থাকেন সেক্ষেত্রে বিনিয়োগ বোর্ড থেকে আপনার যে এই ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করবেন এর জন্য ফার্স্ট অ্যাডকের যে সুপারিশপত্র আছে সেই সুপারিশপত্রটি নিতে হবে। এটি যদি আপনি বস্ত্র অধিদপ্তর থেকে নিবন্ধনটি নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ওই বস্ত্র অধিদপ্তর থেকে এই ফার্স্ট অ্যাডক বা ফার্স্ট অ্যাডক রিকমেন্ডেশন বলে থাকি সেটির সুপারিশটি নিতে হবে। এর পরবর্তীতে 13 নম্বরটি হচ্ছে আপনার যে ম্যাটেরিয়ালসগুলো র ম্যাটেরিয়ালসগুলো আপনার কারখানায় ব্যবহৃত হবে সে সমস্ত র ম্যাটেরিয়ালসের তালিকা প্রদান করতে হবে। এক্ষেত্রে উক্ত ম্যাটেরিয়ালসের সাথে এইচএস কোড সম্বলিত কিন্তু পূর্ণাঙ্গ তালিকা প্রদান করতে হবে। এর পরবর্তীতে 14 নম্বরটি হচ্ছে আপনাদের কারখানার যে ব্যাট সার্টিফিকেটের কপি সেই ব্যাট সার্টিফিকেটের কপিটি প্রদান করতে হবে। তো এই উপরোক্ত সমস্ত কাগজপত্রগুলো কিন্তু লাগবে একটি ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করার জন্য। এই কাগজপত্রগুলো যদি যথাযথ থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের অধিদপ্তরে এই ইন্ডাস্ট্রিয়াল আইআরসি ফার্স্ট অ্যাডকের জন্য আবেদন করতে পারবেন এবং যদি সমস্ত কাগজপত্র যথাযথ থাকে ইনশাল্লাহ আপনারা এই ইন্ডাস্ট্রিয়াল আইআরসি লাইসেন্সটি পেয়ে যাবেন।